বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী এইমাত্র আমার প্রোগ্রামের সাথে সংযুক্ত হলেন, আমার লাইভ দেখছেন, আমি মেহেরমা ওভারসিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই ও বোনদের সাথে। দক্ষ হয়ে বিদেশ যাবেন, অর্থ এবং সম্মান দুটিই পাবেন। তারই ধারাবাহিকতায় কর্মী প্রতিদিন প্রতি মুহূর্ত যে সকল কর্মীকে মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে কর্মী প্রেরণ করছি, সেই প্রেরণের ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রেখে একটি কর্মী ইউরোপ যেতে হলে তার কি কি যোগ্যতা থাকার প্রয়োজন, কতগুলো সময় লাগে এবং একটা কর্মীর কি কি যোগ্যতা হলে সে ইউরোপে আবেদন করতে পারবে, এবং ঠিক মধ্যপ্রাচ্যেও একজন কর্মী যেতে চাইলে কার কতখানি যোগ্যতা দরকার, তার কি পরিমাণ বয়স থাকা দরকার এবং একজন কর্মী কোন কাজে গেলে ভালো করতে পারবে, এর উপর সবসময় তথ্যভিত্তিক তথ্য দিয়ে আমি হাজির হই আমার বিদেশগামী প্রিয় প্রবাসী ভাই বোনদের সামনে। তার এই ধারাবাহিকতায় এখন এই মুহূর্তে আমার সামনে যে দুইজন প্রবাসী আছেন, এই প্রবাসী একজন জাগ্রেব যাচ্ছেন ক্রোয়েশিয়ার সফল ভিসা নিয়ে। আমি যেহেতু সফল ভিসা ছাড়া এখন আর ভিডিওতে আসি না। একটা সময় ছিল যখন অন্য সবার মতো আমি ওয়ার পারমিট খেলে খুব উৎফুল্ল হতাম, সেটা ভিডিওতে দেখাতাম। এখন আর কোনো ওয়ার পারমিট, কোনো অ্যাপ্রুভাল, কোনো অনলাইন আমি দেখাই না। এখন দেখাই যে কর্মীর আপনার মতো এরকম ভিসা স্টিকার, ম্যান পাওয়ার, টিকিট ইস্যু হয়ে যখন ফ্লাইট ক্রোয়েশিয়া সফলভাবে দিচ্ছি, সেই সকল কর্মকাণ্ড নিয়ে আমি ভিডিওতে আসি। কেন আসি? সেই কর্মীটা ক্রোয়েশিয়া যেতে কতদিন সময় লাগলো, কিভাবে তার ক্রোয়েশিয়ার ভিসাটা করলাম, এবং তার সাথে ধারাবাহিকভাবে যারা যাচ্ছে তাদের কতদিন সময় লাগছে। আপনাদের মতো আমারও একসময় ধারণা ছিল সৌদি, মধ্যপ্রাচ্যের মতো 4-5 মাসেই ক্রোয়েশিয়াতে পাঠিয়ে দিব, ইউরোপে একদম ডালা ভরে কাজ করব। কিন্তু কাজ করতে গিয়ে দেখেছি বাস্তবতা অনেক ভিন্ন, অনেক কঠিন। আপনি তো ইউরোপে আজকে যাচ্ছেন আমার এই প্রতিষ্ঠান থেকে, আপনার কতদিন সময় লাগলো? 1 বছর 1 মাস। আপনি একটা বিষয় খেয়াল করেন, 1 বছর 1 মাসে আপনি আজকে এই যে বিএমইটি করেছেন, স্টিকার করেছেন, টিকিট করেছেন, আপনি চলে যাচ্ছেন, আপনি কাতার এয়ারওয়েজের ফ্লাইট। অর্থাৎ আমি একটা কথা কিন্তু সবসময় বলি, যে প্রতিষ্ঠান থেকে যে কর্মী যাবে, আমাদের বাংলাদেশের মানুষগুলো খুব আবেগ, সহজ সরল প্রকৃতির হয়। বিদেশগামী প্রবাসীগুলো প্রকৃতপক্ষেই একটু বোকা প্রকৃতির হয়, কারণ তাদের তৃণমূল পর্যায়ে গ্রামে যে মানুষগুলো থাকে তারা বিভিন্ন ভিডিও দেখে মোটিভেটেড হয়। অনেকেই ভিডিও দেখে বিভিন্ন এজেন্সিতে চেনা জানা, নাম না জানা প্রতিষ্ঠানগুলোতে যায়, গিয়ে সেখানে বিপাকে পড়ে। ভিডিওতে কথাগুলো বলতে শুনতে খুব ভালো লাগে, যে আমিও যে বলছি না এটা শুনতে খুব চমৎকার লাগছে, কিন্তু আমার বক্তব্য স্পষ্ট। অর্থাৎ সেটা রহিমউদ্দিনের এজেন্সি হোক আর করিমউদ্দিনের এজেন্সি হোক, সারা মাস ভরে, সারা বছর ভরে ওয়ার পারমিট দেখাচ্ছে, কিন্তু কর্মীর ভিসা রেশিও দেখাচ্ছে না। স্টিকার করে, ম্যান পার করে যারা ফ্লাইট করবে, সেটা যে যে এজেন্সি হোক না কেন, দিন শেষে তারাই অথেন্টিক। বোঝাতে পেরেছি? নির্ধারিত আরএল নিয়ে ঘুরে, ট্রাভেল এজেন্সি ঘুরে, ট্যুরিজম এজেন্সিতে ঘুরে, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এ আছে ওই আছে, এই কাজে যাবো সেই কাজে যাবো, এই ধরনের ঘোরাঘুরি করতে করতে একটা কর্মী এক এজেন্সি থেকে আরেক এজেন্সি, আরেক এজেন্সি থেকে আরেক এজেন্সি, মাসের পর মাস, বছরের পর বছর ঘুরে বাংলাদেশের লাখো লাখো তরুণ প্রতারিত হয়েছে। লাখো লাখো তরুণ, কোটি তরুণ আমি বলবো এখন বাংলাদেশে, যারা ইউরোপ যাওয়ার জন্য স্বপ্ন দেখছে, ঘরে বসে সাইজ হয়ে 2-3 বছর, 4 বছর, 5 বছর অর্থ নষ্ট করে ঘরে বসে আছে। কিন্তু যে এজেন্সি থেকে যাবেন, ঢাকা সিটিতে অনেক ভালো অথেন্টিক এজেন্সি আছে যারা শতভাগ ইউরোপের ভালো কাজ করে। কিন্তু কিছু ইউটিউবার এজেন্সি আছে, মোটিভেটেড এজেন্সি আছে, যারা শুধুমাত্র তাদেরকে ফেসবুকে খুঁজে পাওয়া যায়, ইউটিউবে খুঁজে পাওয়া যায়, কিন্তু জনশক্তি রপ্তানির যে একটা সঠিক ধারা, প্রবাসী মন্ত্রণালয়ের একটা ধারা, অর্থাৎ আপনি একটা কর্মী যেতে হলে তাকে বিএমইটি করতে হবে, স্টিকার করতে হবে, কন্ট্রাক্ট ফাইল থাকতে হবে, একটা অথেন্টিক কোম্পানিতে যেতে হবে। আমাকে প্রথমেই জিজ্ঞেস করে কত দিনে পাঠাবেন, কত টাকা নিবেন ইউরোপের জন্য, এটা ফার্স্ট কোশ্চেন। কি ঠিক না এটা? আমরাও তার সাথে তাল মিলিয়ে বলি আপনাকে 6 মাসে 7 মাসে পাঠিয়ে দিব এবং আপনার কাছ থেকে এত টাকা নিব। মানে যতটুকু না করলেই নয়, নিব। নিয়ে দিন শেষে কি সে কাজটার কথা ঠিক থাকে? কখনোই ঠিক থাকে না। অর্থাৎ ইউরোপ যেতে হলে নির্ধারিত সময়ের মধ্যে কর্মী পাঠানো সম্ভব নয়। এই যে আপনাকে বলেছিলাম 6 মাস লেগেছে, আজকে 12 মাস 13 মাস লেগেছে। এটা কাদের প্রয়োজনে লেগেছে? আপনি আমার কাছে আসছেন, ট্রেনিং করছেন, জমা করছেন, আপনি প্রথমে পোল্যান্ডের জন্য চিন্তা করে সেখানে 4-5 মাস সময় নষ্ট করে ফেলছেন, নাকি আপনি সরাসরি এইতে দিয়েছিলেন, ক্রোয়েশিয়াতে দিয়েছিলেন?
পোল্যান্ডের জন্য দেখেন, আপনি পোল্যান্ডের জন্য প্রথমে জমা করেছেন, সেখানে একটা ট্রেনিং পর্ব নষ্ট করেছেন, আপনি সেখানে একটা কাজ শিখে আপনার একটা অর্থ হয়েছে, কিন্তু আপনি ধৈর্য, আপনার আপনার মন থেকে ধৈর্যর যে বাদটা এটা নষ্ট হয়নি। আপনি 13 মাস 14 মাস অপেক্ষা করে আমাকে ইউরোপ যেতে হবে, আপনাকে অথেন্টিক মনে হয়েছে, আমি যা বলেছি আপনি আমার কথাগুলো শুনেছেন বলেই তো আজকে আপনার পাসপোর্ট আর টিকিট, আপনার স্বপ্নের রূপ আমি আপনাকে সাকসেস করে দিতে পারছি। যদি আপনি না থাকতেন আমি কি পারতাম? আপনি যদি বলতেন আপনি তো আমাকে 6 মাস সময় নিয়েছেন, 7 মাস সময় নিয়েছেন, এই সময়ের মধ্যে আপনি পারেন না, আপনি আমার টাকা পাসপোর্টটা দিয়ে দেন। একটা কর্মী ইউরোপ যেতে হলে জানেই না তার পেছনে একটা এজেন্সির কত বড় অ্যামাউন্ট ইনভেস্ট করতে হয়। আমি এখন কাজ করতে গিয়ে অনুভব করছি। আমি সার্বিয়াতে কোটি কোটি টাকা ইনভেস্ট করে, ম্যাসেডোনিয়াতে কোটি কোটি টাকা ইনভেস্ট করে একজন ম্যান পাওয়ার ব্যবসায়ী এবং একজন কাস্টমারের মধ্যে যে টাকার লেনদেনটা থাকে, এটা যে ভেরি সিম্পল মানি। এটা একটা লয়ারের চার্জও না, ভিসা ফিও না। তারপরও একটা সামান্য অর্থ নিয়ে তাদেরকে সিকিউরিটির কারণে কাজ করতে হয়। দিন শেষে ওই কর্মীর 1 বছর পরে যন্ত্রণার মধ্যে দিয়ে হয়তো এজেন্সির পাসপোর্ট জমা ফেরত দিয়ে দিতে হয়, কিন্তু এজেন্সির মালিকের টাকা কিন্তু ফেরত আনার কোনো রাস্তা নাই। দিস ইজ ইউরোপ। এটা বাস্তবতা, এটা আমার এজেন্সি না। যে এজেন্সিতে যেখান থেকে যারা জমা করবেন, ওয়ার পারমিট হয়েছেন, অনলাইন হয়েছেন, এই যে সার্ভিয়ে নিয়ে আমি একটা মানসিক প্যারাশনের মধ্যে আছি। এত লোকের অ্যাম্বাসিতে ফাইল জমা করেছি, একটা লোকের ভিসাও দেয় না, ক্যান্সেলও করে না, প্রতিদিন বলে কবে পাঠাবেন, 6 মাস 7 মাস তো বলেছিলেন, 1 বছর তো হয়ে গেল, হচ্ছে না। এটা বাংলাদেশের কোনো এজেন্সিরই হচ্ছে না। আমি চাইলেই কি আপনার ভিসাটা ক্যান্সেল করতে পারবো এম্বাসি থেকে? এটা কি সম্ভব? আমি চাইলেই কি অ্যাম্বাসিতে গিয়ে আপনার ভিসাটা আদায় করে আনতে পারবো? হ্যাঁ, কিছু লোক আছে যারা সিন্ডিকেট করে অতিরিক্ত অনেক অর্থের বিনিময়ে ভিসা, সে ভেরি পোর হচ্ছে, কিন্তু অ্যাভেলেবেল কি হচ্ছে সার্বিয়া? তার মানে সার্বিয়া প্রবাসী সহ ম্যাসেডোনিয়া সহ যাদেরকে নিয়ে কাজ করছি, আমার সেই সকল প্রিয় প্রবাসীদের যে উদ্দেশ্যে থাকবে, কাজের প্রয়োজনে আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে যদি আপনি অপেক্ষা করেন, নির্ধারিত সময়ের মধ্যে নয়, যদি যাকে দিয়ে যাবেন সে এজেন্সি যদি অথেন্টিক হয়, তাহলে দিন শেষে আপনার সফলতা হয়। কি ঠিক কিনা ফরাচাপ? আমি কি ভুল বললাম? আপনাকে আমি আজকে ইউরোপ পাঠিয়ে দিচ্ছি, জাগ্রিব যাবেন। আমি জানি আপনি আপনি ক্রোয়েশিয়া থাকবেন না, আপনি যাওয়ার আগেই প্ল্যান করতেছেন। আপনার সাথে আরো 8 জনকে ফ্লাইট করছি, সবাই চলে গেছে, আজকে আপনি সহ 8 জন যাচ্ছে এই গ্রুপের। আপনি সহ এখানে যাচ্ছে হলো, টিকিটটা কোথায়, অর্থাৎ এগুলো বিভিন্ন এজেন্সির মাধ্যমে আসছে, তারা 8 জন যাচ্ছে আজকে। এটা যারা এজেন্সির মাধ্যমে আসে তাদের পাসপোর্টগুলো তারা বুঝে নাই। আপনি আমার ডাইরেক্ট না বলে আপনি তো আমার কাছে ডাইরেক্ট আসছেন, অর্থাৎ আপনি সোশ্যাল মিডিয়া থেকে মোটিভেটেড হয়ে আমার কাছে আসছেন। বাকি যারা আছে, যার যার পাসপোর্ট তার এজেন্সি বুঝে নিয়েছে, তারা ব্রিফ করে তাদের দায়িত্ব দেবে, কিন্তু আমার যাত্রী, আমি যাকে নিয়েছি তাকে ব্রিফ করে পাঠানোর দায়িত্বটা আমার। অর্থাৎ আপনি সহ কাতার এয়ারলাইন্সে আরো 7 জন আছে, 8 জন অলরেডি ফ্লাইট যাবেন। এই 8 জনের একজনও যে ক্রোয়েশিয়া থাকবেন না, আপনার যে ফ্রান্স চলে যাবেন, জার্মান চলে যাবেন, ইটালি চলে যাবেন, এটা আমি জানি। ঠিক না? সত্য বলছি না আমি তো বলছি? সত্য কথা বলে যাবেন, সত্য কথা বলে যাবেন। বলে গেলে ভয় নাই, আপনার পেছনে অতিরিক্ত অর্থ ব্যয় করবো না। অর্থাৎ আপনি যাওয়ার পর আমাকে যদি বলেন স্যার আমাকে শতভাগ কাজ দেন, আমি আপনাকে এই অথেন্টিক এই কোম্পানিতে কাজ দেওয়ার জন্য বসে আছি, বাট আপনি আমার কাজটা করবেন না। আপনি 3 মাস পর 2 মাস পর আপনি অন্যদিকে রানওয়ে করবেন, চলে যাবেন, ভালো লাগছে না, আমি একটু ফ্রান্স চলে যাই, স্পেন চলে যাই, ওখানে ভালো অস্থির। এখানে যাওয়ার আগে যেমন অস্থির, ওইখানে 5 দিন অপেক্ষা করবো ফিঙ্গারিং এর জন্য, সেই ধৈর্যটাও নাই। অর্থাৎ একটা কোম্পানিতে যাওয়ার পর যদি ফিঙ্গারিং না করেন, টিআরসি কার্ড না নেন, তাহলে ওই কোম্পানিটা ব্ল্যাক লিস্টেড হয়ে যায়। এটা ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট তাকে ব্ল্যাক লিস্ট করে, ওই কোম্পানিতে আর কোনো কর্মী আমি ফ্লাইট করতে পারবো না, আমাকে জরিমানা ধরবে। যেখানেই যান, দিন শেষে আপনার কাছে অনুরোধ, 5টা দিন অপেক্ষা করে টিআরসি কার্ডটা আপনি 2 দিনেই নিয়ে যেতে পারবেন। টিআরসি নিয়ে আপনি অন্য দেশে কাজ করেন, আই হ্যাভ নো অবজেকশন, বা লিগ্যাল ওয়েতে করেন। কেন ফিঙ্গারিং করে না এই দেশে টিআরসি নেয় না কেন? এখানে ফিঙ্গারিং করলে সে স্পেনে ফিঙ্গারিং দিতে পারবে না, সে ইটালির দিতে পারবে না। আমি তো সবই বুঝি, কিন্তু আমাকে বলে না 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 স্যার, আমি এই দেশে আমার কেউ নাই, আমি এই দেশে কাজ করবো, আমাকেই দিতে হবে। যে এই কথা বলছে ও সবার আগে পালাইছে, যে এই কথা আমাদেরকে বলে সে সবার আগে পালায়। যান, সমস্যা নাই। এই যে এরা বলছিল স্যার টিআরসি দিবেন আপনার কাছে, মানে এমন করে বলে কোয়াবেগ নেই, আর কিছু চাই না স্যার, দোহাই লাগে। কিন্তু যখন আমি 300 ইউরো করে লয়ারকে দিয়ে ডকুমেন্টারি গুলো রেডি করছি, পরের দিন সকালে আর ঘুম থেকে উঠে যেদিন টিআরসি ফিঙ্গারিং করাবো আর কাউরে খুঁজে পাই না। কি হলো? ঠিক আছে না? যেখানেই যান চেষ্টা করবেন সেই দেশে শতভাগ। ইউরোপ যাচ্ছেন, ইউরোপে এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার ওয়ার্ক পারমিট প্রতিদিন দেখি, কিন্তু ভিসা কি হাজার হাজার হয়? আমাকে প্রথমে জিজ্ঞাসা করে যে স্যার ক্রোয়েশিয়া যাব, কত নিবেন, কত দিন পাঠাইবেন? তা আমি একজনকে বলছি 1 বছর সময় লাগবে। আজকের কথা বলি,
তো বলে স্যার আরেক এজেন্সি 6 মাস বলে, আরেক এজেন্সি টাকা আপনার চাইতে 2 লাখ বলে। মাথা তো ব্রেন নিয়ে কি খেলা করে এজেন্সি, মানে কিছু কিছু মানুষ, এজেন্সি বলবো না বললে তো আমার উপরও আসবে, কিছু কিছু মানুষ কি খেলা করে, আপনার ব্রেন অটোমেটিকলি চলে যায়, সে 3 লাখ টাকা কম চাইছে এবং সে সময় চাইছে অর্ধেক, তারটাই দিব। কিন্তু আপনি আমাকে বলেন, আপনি পুলিশ কেস জমা করছেন আমার কাছে, সেই পুলিশ কেসটা অ্যাটেস্টেশন হয়ে আনতে ক্রোয়েশিয়া দূতাবাস, বাংলাদেশ দূতাবাস, ফরেন মিনিস্ট্রি সময় লাগে কয়দিন? 2 মাস। অনলাইন করতে সময় লাগে কয়দিন? 1 মাস। ওয়ার্ক পারমিট হতে সময় লাগে 2 থেকে 3 মাস। 6 মাস তো এখানে গেল, জমা করলেন, ভিসা পেলেন 3 মাস পরে, 9 মাস তো গেল। তাহলে আপনার এই কাজটা, এটা হলো যদি কাজটা ইকুয়ালি সঠিকভাবে ক্রোয়েশিয়ার হয়, এটা একদম ব্রাদার, একদম জেনুইন কথা বললাম। এটা যদি হয় তাহলে এটা হওয়া সম্ভব। 8 থেকে 9 মাস আপনার ভিসা হওয়া সম্ভব। আমরা 1 বছর সময় নিচ্ছি, যে কোনো কারণে ড্রপ হতে পারে, পুলিশ ক্লিয়ারেন্সের প্রবলেম হতে পারে, আবেদন রিজেকশন হতে পারে না, তারপর আপনার ভিসাটা 1 বছর সময় লাগবে। তাহলে সেই কাজটা যদি কেউ আপনাকে বলে যে আপনাকে 5-6 মাসে আপনাকে ক্রোয়েশিয়া পাঠিয়ে দেবে, তাহলে সে আপনার সাথে কি প্রতারণা করা ছাড়া আর কিছু হইলো? আপনিও তার কথায় মোটিভেটেড হয়ে সম্ভব। আপনার সাথে, আপনি কোথা থেকে আসছেন? সিলেট থেকে। সিলেট থেকে কোথায় যাচ্ছেন আপনি? আজকে সৌদি আরব যাচ্ছেন? কি কাজে যাচ্ছেন? ব্যারেস্তা কফি শপে যাচ্ছেন। আর মানে সৌদি আরব যেতে একটা কর্মীকে আমি বলি 1.5-2 মাস লাগবো, এটা সম্ভব না? আপনি সেই সময়ের মধ্যে যাচ্ছেন না? আচ্ছা, তাহলে আপনার ভিসাটা আমার কাছে থাকে, আপনার ভিসাটা চাইলে আপনি কিনে আমার কাছ থেকে নির্ধারিত সময়ের মধ্যে যেতে পারেন, কিন্তু আপনার ভিসাটা দেওয়ার মালিক আমি। কিন্তু ইউরোপেরটা কেমন সম্ভব? ইউরোপের ভিসা দেওয়ার মালিক সমস্ত দেশের দূতাবাসগুলো, সমস্ত দেশের লেবার কাউন্সিলটি। আমি শুধুমাত্র প্রতিনিধি হয়ে, উক্ত দেশের এজেন্ট হয়ে আমি আপনার ফাইলটা প্রসিডিউট করে শুধু জমা দিতে পারি। যদি ইউরোপ, আমেরিকা 6 মাস 3 মাসের মধ্যে ভিসা কিনা যাওয়া যেত, তাহলে যাদের মামা, খালা, চাচা, বাবা আছে, তার সন্তানকে, যে টাকার কি অভাব আছে, সে তো টাকা পাঠে তার সন্তানকে, সে 3 মাসের মধ্যে ভিসা কিনা, আমেরিকা থেকে একটা ভিসা কোম্পানির দোকান থেকে কিনতো, তোমার দোকানে একজন লোক লাগবো, এই নাও ডলার, এই আমার ছেলেরে কালকে নিয়ে আসো, পারছে? নিজের সন্তানকে ইউরোপ আমেরিকা নিতে গেলেও 2 থেকে 3 বছর সময় লেগে যায়। আর সেই সময় জ্ঞান, সেই বিষয়গুলো আমাদের দেশের প্রবাসীদের খুব কম। অর্থাৎ একটা দেশে গিয়ে নিজেকে এস্টাবলিশমেন্ট করার, একটা দেশে গিয়ে আইন কানুন বুঝার গুরুদায়িত্ব আমাদের দেশের মানুষকে খুব কম। মোটিভেটেড বিভিন্ন কথাবার্তা শুনে এজেন্সির, তারা মোটিভেটেড হয় এবং কর্মীগুলো বিপদে পড়ে। বিপদে পড়া যাবে না, ঠিক আছে? প্রিয় বিদেশগামী প্রবাসী, এতগুলো কথা বলার অর্থ হইল, আপনারা যে এজেন্সি থেকে যাচ্ছেন, যাকে দিয়ে যাচ্ছেন, সবসময় মনে রাখবেন, ইউরোপের রেসিডেন্সিয়াল ভিসা ইজ নট এ ওয়ার্ক পারমিট। ইজ এ ভিসার মধ্যে কি লেখা? এই স্টিকারের মধ্যে কি লেখা? এটা কি ওয়ার্ক পারমিট লেখা? রেসিডেন্সিয়াল ভিসা। আপনি যাচ্ছেনই একটা দেশ থেকে আরেকটা দেশের নাগরিকত্ব পরিবর্তনের ভিসা। আপনি কি ওয়ার্ক পারমিট ভিসায় যাচ্ছেন নাকি? এটা কি? আর তার ভিসার মধ্যে কি লেখা? তার ভিসার মধ্যে মধ্যপ্রাচ্যে ইটস ওয়ার্ক পারমিট। দুইটা তো দুই জিনিস। ওয়ার্ক পারমিট ভিসায় সে যদি 30 বছর থাকে, তাকে কি নাগরিকত্ব দিবে? সম্ভব? সম্ভব না। আপনি সৌদি আরবে 1400 বেতন, 12 ঘন্টা ডিউটি, ঠিক আছে? সৌদি আরব এবং ইউরোপ হচ্ছে আকাশ আর জমিনের মতো পার্থক্য কাজ করা। আপনাকে আজকে পাশাপাশি বসাইছি, আর ওনাকে পাশাপাশি বসাইছি। আচ্ছা, উৎফুল্ল রাখেন না, এটা হাসেন না, সফলতা নিয়ে যাচ্ছেন, মন খারাপ থাকলে আবার আরেকজন ফোন করে, উনি মন খারাপ করে বসে আছে কেন? অনেক প্রবলেম আছে, অনেক মানসিক চিন্তা করছেন, কোনো চিন্তা করিবেন না। বিদেশে যাচ্ছেন, দেখেন গতকালকেও আমার স্পেন থেকে আমাকে ফোন দিয়েছে আপন, বলছে স্যার আপনার জন্য দোয়া করি, ভালো আছি, আমি কাবাবের কাজ শিখতেছি, কাবাবের কাজ করতেছি, ভাল লাগে কর্মীদের সাথে আমার। যেদিন কিছু কয়েছে, যেদিন আইসি পরের দিনই কাজ পাইছি, তবে টাকা দিয়ে করতেছি না। আমার যে এলাকার লোকটা আছে, সে বলছে যে এমনিই হবে, টাকা দেওয়ার দরকার নাই, একটু অপেক্ষা করো। বুঝাইতে পেরেছি? অর্থাৎ একটা কর্মী যখন আমার সাথে সেখানে গিয়ে তাদের সাথে কিপ অ্যান্ড টাচ থাকে, ইউরোপে যাওয়ার পরে যারা ফোন দেয়, যোগাযোগ করে, আমার খোঁজ খবর নেই, আমি তাদের খোঁজ খবর নেই। যে কোনো প্রবলেম, বিদেশে গেছেন, আমি আপনার গার্ডিয়ান হিসাবে এখান থেকে পাঠাইছি, ওই দেশে গিয়েও আমি আপনার গার্ডিয়ান থাকবো যদি আপনার আমার কাছে সহযোগিতা চান। পাঠিয়ে দিয়েছি, এই পর্যন্ত শেষ না। মধ্যপ্রাচ্য সহ ইউরোপের সব দেশের কর্মীদের সাথে আমার কমিউনিকেট আছে। এত এই 25 বছরের জীবনে এই 30-35 হাজার লোক পাঠিয়ে একটা নিজের অবস্থান তৈরি হয়েছে না? আমার ফুলে যদি সুবাস না থাকে, মানুষকে আমার কাছে আসবে? অটোমেটিকলি আসবে। যদি ফুলের সুবাস না থাকে, এই গাল গল্প করে সোশ্যাল মিডিয়ার সামনে এই কর্ম দেখিয়া কখনো কর্ম হবে না। আপনার সাথে এখনো পর্যন্ত আরো অনেকে পাইপলাইনে আছে। এই মাসে অনেক লোকে ওয়ার্ক পারমিট পাবে আপনাদের ওই গ্রুপের। এই মাস না হলেও সামনের মাসের ফার্স্ট উইকে সব ঢাকা জমা করব।
সৌরভ আর সঞ্জয় লাস্ট গেছে আমার নেপালে ওরা জমা দিতে। ওর পদের পর আমি আর কাউকে নেপালে পাঠাচ্ছি না। ওয়ার পারমিট আসতেছে, এখনো কাউকে কোনো ভিডিও আপলোডও আমি দিচ্ছি না, কারণ ওয়ার পারমিটে ভিডিও আপলোড আমি নিয়ত করেছি আর দিব না। ভিডিওতে আমি আসা মানেই সফলতা, ভিডিওতে আমি আসা মানেই ভিসা সাকসেস, ওইটা নিয়ে আমি হাজির থাকবো। এই গল্পের বাইরে আর কোনো গল্প নাই। আমার জন্য দোয়া করেন মিস্টার ফরহাদ সাহেব, সঠিকভাবে যেন সেখানে গিয়ে ফিঙ্গারিং করে টিআরসিটা নিয়ে কুরুক্ষেত্রে থাকার চেষ্টা করেন। প্রাণ যাইবেন, জার্মান যাবেন, যান, ধরে রাখতে পারবো না, অসুবিধা নাই, কিন্তু একটা নিয়মের মধ্যে যান, কারণ পরবর্তী প্রবাসীদের জন্য ভালো কিছু করে যান। আপনার একটা কর্ম যেন আমার পরবর্তী প্রবাসীদের জন্য প্রভাব না পড়ে। বুঝাইতে পারছি ফরহাদ সাহেব? হ্যাঁ, প্রাণ খুলে আমার জন্য দোয়া করবেন তো? হ্যাঁ, আপনার পরিবারের জন্য আমার দোয়া ভালোবাসা থাকবো, আপনার জন্য থাকবো। এবং সব সময় আপনি জেলা জানি কোথায়? নারায়ণগঞ্জ না? নারায়ণগঞ্জ থেকে যাচ্ছেন। ইদানিং সবচেয়ে বেশি নারায়ণগঞ্জের লোক, ময়মনসিংহের লোক, আমার মানিকগঞ্জের চাইতে আমার নিজ জেলা মানিকগঞ্জ সবচেয়ে বেশি লোক এখন হলো নরসিংদী আর নারায়ণগঞ্জের লোক আমার কাছে আসে। বুঝলাম না, মানে মানিকগঞ্জে তো প্রচুর কর্মী আমাকে বিদেশ গিয়েছে, প্রচুর। মানিকগঞ্জের চর বাতর বিল, বড় বড় চকচকে ঘর, এখন আমি যখন হাঁটি দেখে, জানে না আমি সাজ্জাদ হাঁটি না, যখন দেখি যে বড় একটা ঘর, এবারের লোকটা আমি বিদেশ পাঠানোর কারণে আজকে তার এই বিল্ডিং হয়েছে, চকচকে ঘর হয়েছে, ভাল লাগে আমার, ভাল লাগে। এই কর্মটা আমি একদিনে তৈরি হই নাই, আমি সাজ্জাদ যেমন একদিনে তৈরি হই নাই, এটা তৈরি হইতে যেমন আমার জীবন থেকে 26টা বছর সাধনা করতে হয়েছে। এইখানে বসে আজকে কর্মীদের শুধু তথ্য দেই, কর্মীদের ভালোবাসি, কর্মীদেরকে আমি মনে করি প্রত্যেকটা প্রবাসী আমার কাছে একটা কলিজার টুকরা, কিন্তু সেই কলিজার টুকরাটাকে তো সৎ কাজ করতে হবে। দিন শেষে আবার আমাকেই বকে, কেউ স্যার বলে, কেউ আবার আরেকজন বাটপার, কেউ গালি মারে। এত কিছু মেনেও সততার, নিষ্ঠার কোনো কিছু কমতি না রাখে কর্মীদের জন্য যথেষ্ট পরিমাণ শ্রম দিয়ে তাদেরকে প্রবাসে পাঠানোর চেষ্টা করি। ঠিক আছে? আপনি তো সৌদি আরব যাচ্ছেন না? আপনি আপনি আগে ওরা ইউরোপেরটা বুঝিয়ে দেই। এটা আপনার ফ্যামিলির জন্য, অর্থাৎ আপনি যে সরকারকে 1 লাখ টাকা দিয়ে গেছেন, সিকিউরিটি দিয়ে গেছেন, এই 1 লাখ টাকা এটা 6 মাস পরে কাউকে দিয়ে উঠিয়ে নেবেন। হ্যাঁ, আর এটা হইলো আপনার কন্ট্রাক্ট ফাইলের, আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন। এটা হলো আমি যে কথাটা সবসময় বলি, ইউরোপ যাবেন আর সৌদি আরব যাবেন, এভাবে বিএমইটি স্মার্ট কার্ড নিয়ে, সরকারি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিএমইটির স্মার্ট কার্ড নিয়ে নীতিমালা ফলো আপ করে নেবেন। টাকা হুন্ডি করে পাঠাবেন না ইউরোপ থেকে, ব্যাংকে পাঠাবেন। ব্যাংক অ্যাকাউন্ট করছেন? অ্যাকাউন্ট আছে তো? কখনো হুন্ডি করবেন না, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন। এই আপনার বিএমইটি স্মার্ট কার্ড, এই আপনার ভিসা স্টিকার, এবং এই আপনার যে 8 জন যাচ্ছেন, এই 8 জনের এখানে এদের সাথে অনেকে আপনি চিনবেন, একসাথে হয়তো ছিলেন। এই যে ফরহাদ আছে, আসাদুজ্জামান সাহেব আছে, আব্দুল আছে, আওয়াল আছে, এই যারা আছে সব একসাথে যাচ্ছে, অন্য এজেন্সির যাত্রী সহ যাচ্ছেন। আপনি যেহেতু আমার ডাইরেক্ট যাত্রী, আপনাকে নিয়ে আপনার সাথে যারা সঙ্গীর সাথে আরো কুরুশের জমা দিছে, তারা তো সবাই চিনে, ফেলে যেতেছে, তাদের জন্য কিছু বলবেন না? একটা কথা বলে যান যে তারা কি ধৈর্য ধরবে না ধৈর্য ধরবে না? ধৈর্য ধরলে ধৈর্যের ফল মিষ্টি হয়, সফলতা আসবে আপনি মনে করছেন? হ্যাঁ, তাদের জন্য দোয়া করে যাচ্ছেন। অর্থাৎ আপনার পিছনে যারা আছে, যে ভাইগুলো এখনো যেতে পারেনি, যারা ওয়ার পারমিট অনলাইন হয়েছে প্রত্যেকের, আমরা অনলাইন দেখাইছি, এখন অনেকের ওয়ার পারমিট দিতে পাইনি, তাদের উদ্দেশ্য আপনার ধৈর্যই যে ফল এবং নির্ধারিত সময় যে ইউরোপ হয় না, এটা আপনি বুঝেছেন, বুঝেছেন তো? জি, ইনশাল্লাহ। এই নেন আপনার পাসপোর্ট টিকিট, আপনি পাসপোর্ট টিকিট বুঝে নিয়ে শতভাগ চেষ্টা করবেন সেখানে গিয়ে। আপনি সৌদি আরব যাত্রী আসেন, আপনি হচ্ছেন আমার সবচেয়ে লক্ষ্মী যাত্রী, এত টাকা নিয়েও ব্যবসা করতে পারি না, কিন্তু দিন শেষে আপনার আবার আসল কর্মযাত্রী। 1 বছর 1.5 বছর প্যারা দিতে দিতে, পেন দিতে দিতে মাথা খারাপ হয়, মন চায় না আমি আর ইউরোপের ব্যবসা করি। সত্য বললাম, সাব্বিয়ার প্যারায় মাথা নষ্ট হয়ে গেছে, কোটি কোটি টাকা ইনভেস্ট করেও আবার পাবলিকের গালি শুনতে হয়। মনে ইচ্ছা জাগে, কাজ করতে তখন ইচ্ছা জাগে না। আপনার সৌদি আরবের কফি শপে যাচ্ছেন, সেখানে কাজ করবেন, চুল আরো ছোট করতে হবে, সেখানে ড্রেস কোড মেনটেন করতে হবে, সুন্দর একটা ঘড়ি পরছেন, চকচকে প্যান্ট পরেছেন, শার্ট পরেছেন, এই পরিষ্কার পরিচ্ছন্নতা সেখানে বজায় রাখতে হবে। আপনি তো সিলেটের মানুষ, সিলেটের যাত্রী দিকে ভয় পাই, কারণ এরা ওখানে তর্ক করে, এরা মালিকের সাথে মানে চুপানারে চলবে না, ক্লিয়ার? কোনো প্রকার সিগারেট খাওয়া চলবে না, পান বিড়ি খাওয়ার সাথে বিরত থাকতে হবে, একদম সঠিকভাবে ডিউটি করতে হবে। ইদানিং সিলেটের যাত্রীও খুব বেশি যাচ্ছে, আমি কিছু কিছু জায়গা আছে যে যাত্রীর পরিমাণ কমিয়ে দিছি, ওই যে ওখানে রিপোর্ট আসে আমার কাছে যে এই ডিস্ট্রিক্টের, ওটা মনে হয় ভৌগোলিক কারণের প্রবলেম। হ্যাঁ, সঠিকভাবে ডিউটি করে যে কাজ দিবে, অর্থাৎ কফি শপ, বার্গার শপ, পিজা শপ, শর্মা সহ যেখানে ডিউটি দেয় সেখানে ডিউটি করতে হবে। ঠিক আছে? এই গতকালকে আমার কাছে আপনাদের সিলেটের এক যাত্রী পাঠাইছি, হাবিব করে নাম, হয়তো বা সেই ভিডিওটা দেখবে। শুনলাম সে ফুল স্যালারি পাইছে, আইফোন কিনছে, তার সাথে যে ওয়ার্কার একটা ছেলে সে আমার বললো স্যার সে পেয়েছে, অথচ সে শুনলাম সিলেটে
দেখুন কেমন দুষ্টুর দুষ্টু, সে বলতেছে আমি বেতন পাই নাই, আমার এখন পর্যন্ত কোনো বেতন দেয়নি, আমার বেতন আটকা আছে। কিন্তু কালকে আমি যখন আমাকে বললো আরেকবার স্যার সে তো আমার সাথে বেতন উঠাইছে, সে স্যার নতুন আইফোন কিনছে স্যার, এবং সে তার এজেন্টকে সাইজ করার জন্য স্যার এটা করতেছে। এটা খারাপ লাগে না? এই ধরনের দুষ্টুমি না করাই ভালো, প্যারাশুনতে না করে ভালো। এই আপনার পাসপোর্ট টিকিট সঠিক সময়ে চেষ্টা করবেন, এয়ারপোর্টে পালে যদি কোনো প্রকার লিকেট ওষুধ এবং আদার্স অন্য কিছু সংযুক্ত থাকবেন না, ঠিক আছে? নেন, আপনি যাচ্ছেন সৌদি আরব, আপনি যাচ্ছেন ইউরোপ। আল্লাহ আপনাদের উভয়কে কবুল করুক এবং আপনারা সঠিকভাবে সেই দেশে সঠিকভাবে কাজ করবেন, আপনার কর্মটাই আপনাদের ফল। আমি সারা দিন কর্মীদের নিয়ে কাজ করি, চেষ্টা করি ভাবে বুঝিয়ে বুঝিয়ে কর্মীদের পাঠানোর জন্য, যারা বুঝে তাদেরকে পাঠানো সম্ভব। আমি ম্যাসেডোনিয়াতে আগামী সপ্তাহ থেকে আপনাদের কুরুশিয়ার মতো এরকম দৃশ্যমান প্র্যাকটিক্যাল স্টিকার ভিসা নিয়ে ফ্লাইটের জন্য আবার এরকম চ্যানেলে আসবো। আমি যেটা পছন্দ করি, রাশিয়ার বাজারটাও আল্লাহর রহমতে মানে ওপেন হয়েছে, খুলেছে। রাশিয়াতেও বাংলাদেশ থেকে প্রচুর কর্মী যাবে। আমি 100 কাজ আনছি সব টেকনিক্যাল, আশা করি যে ওগুলো আমরা খুব ভালো একটা অনেকের চাহিদা মিটাতে পারবো। যারা ঘুরতে ঘুরতে হতাশ হয়ে গেছে ইউরোপে, অন্তত গেলে 2-3 মাসে বিদায় করে দিতে পারবো, ঠিক আছে? ভালো থাকবেন। যান ওই পাশে কি আপনি সাইন করেন কন্ট্রাক্ট ফাইলে। এটা কি আপনার? এটা তো আপনার না, এটার কপিটা কি আমাদের অফিসিয়াল? এটা আমাদের অফিসিয়াল কপি, ঠিক আছে সাহেব। ইনশাল্লাহ দোয়া রইলো, ভালোবাসা রইলো, ভালো থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে যান। ওকে, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। এভাবেই প্রবাসীদের তথ্যভিত্তিক তথ্য দিয়ে আমি চেষ্টা করি আমার প্রিয় মুখ, আমার প্রবাসীগামী প্রবাসীদের সঠিক তথ্য দিতে। যাকে দিয়ে যাবেন, যেভাবেই যাবেন, যারা সঠিকভাবে এইভাবে ভিসা স্টিকার সরকারি ম্যান পাওয়ার করে ফ্লাইট দেখাতে পারবে, সেটা যে এজেন্সি হোক তারা অথেন্টিক, তার লাইসেন্স না থাকলেও সে অথেন্টিক। আমি রাইট আর রং? সারাদিন ঘুরে লাইসেন্সের গালগপ্প টিপিয়ে বলেও যদি কর্মী ফ্লাইট না করতে পারে, শুধু ওয়ার পারমিট দেখায়, ওয়ার পারমিট নট এ ভিসা, সেটা অথেন্টিক না। এটাই ছিল সর্বশেষ আমার কর্মীদের উদ্দেশ্য। অল্প টাকায় স্বল্প সময় কখনো ইউরোপের ভিসা নয়, লম্বা টাকায় লম্বা সময় ইউরোপের ভিসা হয়। ছাপ এই স্লোগানটা সুন্দর হয়েছে না? এই স্লোগানকে যে সাথে রেখে চিন্তা করবেন, তারই ভিসা হবে, সেই প্রবাসী ইউরোপ যেতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আগামীতে আবার কোনো আপডেট থাকলে হাজির হব আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই ও বোনদের সামনে। ধন্যবাদ।